অবশ্য আমরা সাধারণত দীর্ঘ 90 সাল থেকে 31 বছর থেকে বক্তব্য দিচ্ছি। বক্তব্যের মাঠে আমি আসলে পূর্বে যারা থাকে তারা এলোমেলো বক্তব্য করে, কিসসা কাহিনীর মধ্যে থাকে, তখন আমাদের কোরআন হাদিসের আলোচনা ভিন্ন থাকে। আর আজকের আলোচনা সালাতের উপরে যেভাবে আলোচনা আমরা শুনলাম, এরকম আলোচনা তো আমরা সাধারণত শুনতে পাই না। আর এইভাবে যে সালাতের বিষয়গুলি রয়েছে তা আমরা কোনোদিন বক্তব্যের মাঝে তেমনভাবে প্রকাশ করতেও পারি না। এমন আলোচনার পরে আবার নতুন আলোচনা করার মতো খুব একটা ভালো পরিস্থিতি থাকে না। এরপরেও যেহেতু এসেছি, কাজেই কিছুক্ষণ বলা প্রয়োজন মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য যেসব মাধ্যম উল্লেখ করেছেন তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম আর জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, কিয়ামতের আলোচনা। কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত এই আলোচনা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। ইহকালের পরিকল্পনা ত্যাগ করতে বলেছেন। আজ হোক আর কাল হোক, ইহকাল ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাতের মুখামুখি হতে হবে, এ কথাই ঠিক। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারাল কাতওয়াল কাবর আফজা মিনহু। আমার জীবনে আমি দেখিনি যেটা কবরের চেয়ে আশ্চর্য দৃশ্য হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য আছে, যা দেখা যায়, তার সবচেয়ে আশ্চর্য, ভয়ানক, ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি খুব বেশি কাঁদতেন। এমন কাঁদতেন যে দুই চোখের পানি এত ঝরত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। তাকে বলা হতো, তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই আপনি এত কাঁদেন কেন? তাকে এই কথা বলা হলে তিনি উত্তরে বলেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে পরে আর যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে স্মরণ করতে পারে যে সেই সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কবর বলতে বাড়ির পিছনের
2-2.5 হাত গর্ত, এর নাম কবর নয়। কবর বলতে মরার পরে বিচারের দিন পর্যন্ত বারজাখী জীবন, এই লম্বা সময়ের নাম কবর। কবর বলতে কবরস্থানে যে মানুষের কবর হয়, এইটা মূলত কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? বাড়ির পাশের কবরই যদি কবর হয়, কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে মারা গেল, পাওয়া গেল না, তার কবর কোথায়? কবর বলতে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা সময় হলেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তাতে ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায়, তাহলে ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল রাসূলাইহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতে মানুষ যদি 3 ঘন্টার জন্য ঘুমায়, 2 ঘন্টার জন্য ঘুমায়, একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই তো মাত্র ঘুমালাম। তাহলে বাসর রাতের সময়সীমা যদি আমরা ধরে নিই 3 ঘন্টা, তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হলো 3 ঘন্টা। যদি আমরা ধরে নিই বাসর রাতের সময়সীমা 1.5-2 ঘন্টা, তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময়সীমা হলো এই 2-2.5 ঘন্টা। এর নাম কবর ভালো মানুষের জন্য। কিয়ামত এর চেয়ে অনেক 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 জটিল। কিয়ামত ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট লাগে, তাহলে কিয়ামতের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট ভালো মানুষের জন্য। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জোর করে জমি দখল করে, তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে। খুঁড়তে খুঁড়তে যেদিনও 7 জমিনের নিচে যাবে, সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে তাকে বলা হবে, তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো, হাত্তা ইউকজা বাইনান নাস, মানুষের বিচার হওয়া পর্যন্ত। যদি একদিন হাঁটা লাগে, সময়সীমা হলো 50,000 বছর। যদি 3 দিন হাঁটা লাগে, তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। খারাপ মানুষের জন্য বিচারের মাঠ কতদিন সময়, তা বোঝানো মানুষের পক্ষে সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না, কোনো সুবিধা আনতে পারবে না। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে। ওয়ালা ওয়াজহি ইব্রাহিম, ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন, চিন্তিত।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো বিচারের মাঠে ইব্রাহিম আমি তোমাকে অপমান করব না, এইটা তোমার ওয়াদা। আজকে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এই কথা বলা হলে ইব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর এত বড় মানুষ বিচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম শত্রুকে মানুষকে ধরার জন্য উৎ পেতে বসে আছে। জাহান্নাম মানুষের জন্য শত্রু। জাহান্নাম হচ্ছে মিরসাদ। আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে, পেলেই ধরে নিবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন জাহান্নাম হলো মিরসাদ, আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে। তিনি বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এটা হলো সীমালঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? হোতামা নামক জাহান্নাম কাকে বলে তা কি আপনি জানেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনকে বুঝায়, এইটাই জাহান্নামের পরিচয়। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, মানুষের পাপ নেকি ওজন হবে। পাপীদের অমুসলিমদের কোনো দাড়ি পাল্লা নেই। যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরই পাপ নেকি ওজন হবে। যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে, অতীব গভীর গহ্বর। আমাদরাকা মাহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব।
অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে?